তো বন্ধুরা, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টুকে নাও। দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং তোমাদের সবটা সাজেশন দিয়ে দিচ্ছি লাইফ সায়েন্সের, জীবন বিজ্ঞানের। প্রথমে তোমাদের 1 নম্বরে এমসিকিউ আসে, সেগুলো দেখে নাও। উদ্ভিদের সাদা পরিমাপক যন্ত্রটার নাম কি? অপশান 4টে রয়েছে। উত্তর পেতে হলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর সবটা ভিডিওটা পুরো দেখতে হবে এবং কমেন্ট করো ভিডিওটা পুরো দেখা হয়ে গেলে যে আনসার বলে। এবং তোমরা অবশ্যই কিন্তু তা ভিডিওটা ভিউজ 1000 হলেই, মানে 1000 জন দেখলেই তারপরেই আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, সেখানে জয়েন হয়ে যাবে এবং সেখানে বা ডিরেক্টলি তোমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? তো তাড়াতাড়ি সেটার জন্য ভিডিওটা দেখতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? একটি গ্যাসীয় হরমোনের নাম কি? মায়াটম বেশি দেখা যায় কোন প্রাণীতে? ডিএনএ সংশ্লেষ হয় কোন দশায়? পায়রার লেজে রেক্ট্রেসিস পালকের সংখ্যা কটা? অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্যা কটা? এরপর শূন্যস্থান পূরণ কিছু আসবে। ড্যাশ হলো একটি গমনে সাহায্যকারী পেশি। গ্যামেট উৎপন্ন হয় ড্যাশ কোষ বিভাজনে। ড্যাশ হরমোন ডাবের জলে থাকে। একটি বাক্যে উত্তর দাও বা 1 নম্বরের এসএকিউ আসবে। একটি মিশ্র স্নায়ুর নাম লেখো, কোন কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়? বিসদৃশ শব্দ আলাদা করো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। কাকে সংকটশীল হরমোন বলা হয়? এরপর পাশাপাশি সত্য মিথ্যা আসবে। সত্য মিথ্যা দুটো দিয়েছি, দেখো। মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, এটা সত্য না মিথ্যা? ইনসুলিন রক্ত শর্করা কমায়, সত্য না মিথ্যা? টিউলিপ ফুলে ফোটোন্যাস্টি চলন ঘটে। এরপর স্তম্ভ আসবে, এরকম দেখো, বাঁ দিকে 1 ABC দেবে, ডান দিকে 1 2 3। এর সাথে যদি বি আনসার হয় বা এর সাথে যদি 3 আনসার হয়, তাহলে সেটা এরকম তোমাদের স্তম্ভ এরকম দাগ টেনে টেনে করবে না, ক্রস করে করে, মানে মাঝখান থেকে এরকম। আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে একটু, জাস্ট ফর এক্সাম্পল, মানে এটা ধরো এর আনসার, তো এরকম করবে না, ঠিক আছে? এরকম টাইপের করে করবে না। আমি এটা আনসারটা জাস্ট আমি এমনি তোমায় দেখালাম না, এটা জাস্ট আমি এমনি এই এক্সাম্পল দিয়ে বোঝালাম। এটা এরকমভাবে করবে না, এরকমভাবে কিন্তু ভুল নিয়ম। ধরো এই এর আনসার হচ্ছে 2, তাহলে তুমি খাতায় এটা টুকবে, টুকে 2 বলে পাশে লিখে তার আনসারটা কিন্তু লিখবে, এটা হচ্ছে রাইট ওয়ে। এর পাশাপাশি বলি, দেখো আরও দিয়েছি। সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি করতে হয়, 2 × 6 6 নম্বর, 12 নম্বর থাকে। ডিএনএর ক্ষতিকারক নামগুলো কি কি? তারপর ACTH FSH এর পুরো নাম কি? অন্তঃক্ষরা ঐক্যগ্রন্থির পার্থক্য, চোখের প্রতিসরক মাধ্যমগুলির নাম, পার্থেনোকার্পি কাকে বলে, হাইড্রোজেনের 2টি কাজ, সন্তানের স্তন্যপান, সাইকেল চালানো, এগুলো কোন প্রতিবর্তক ক্রিয়া? এরপর রচনাধর্মী প্রশ্ন আসে 5 মানের। একটি আদর্শ নিউরনের চিত্র আঁকতে হবে, অর্থাৎ চিত্র এঁকে একটা নিউরনের ছবি আঁকবে। অ্যাকশন, ডেনড্রন, রেনবিয়ারের পর্ব আর প্রান্ত বুরুষ। এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এর পাশাপাশি প্র্যাকটিস করতে পারো প্রতিবর্ত চাপের চিত্র, যেখানে প্রতিবর্ত চাপের চিত্র এঁকে তোমরা গ্রাহক, অন্তঃবাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু আর কারক, এইগুলো কিন্তু মার্কিং করা শিখবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিসের তাৎপর্য। 2+3 আগার এই প্রশ্নটা আসবে 5 নম্বরের। আর আগাবাহু স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। বা সাইন্যাপস কাকে বলে? থাইরক্সিনের কাজ লেখো। বাস এই কটা প্রশ্ন যদি তোমরা পড়ো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা এখান থেকে 90% কমন পাবে।